তো আমি চেষ্টা করবো সাবমিট করার, বাকিটা আপনি ইয়ে করুন। তো তাহলে কি কি শিখলাম আমরা? বোল্ড করা, ইটালিক, এগুলা তো হ্যাঁ, এখানে ফন্টে গেলে আমরা এখান থেকে সব চেঞ্জ করতে পারি নাকি, ফন্ট সব কিছু এভরিথিং। হ্যাঁ, এখানে ফন্টের হলো আপনার বিভিন্ন ফন্ট আছে, এখানে ফন্ট অনুযায়ী স্টাইল আছে। এগুলো হলো ইফেক্ট, ফন্টে আপনি ইফেক্ট যেমন শ্যাডো দিলাম, তারপর কি স্ট্রাইক থ্রো মানে কি মাঝখানে কাটা থাকবে। হ্যাঁ দেখেন মাঝখানে কাটা চলে আসবে। যদি আমি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি স্ট্রাইক থ্রো দিয়ে দিই তাহলে আমার কিন্তু কাটা আসবে মাঝখানে, দেখেন একটা কাটা চলে আসবে, মানে লাইন দিয়ে যেরকম কাটা থাকে। হ্যাঁ, আর কি কি আছে? স্ট্রাইক থ্রো দেওয়ার পরে ডবল স্ট্রাইক মানে দুইবার কাটা আসবে, বুঝে গেছে? এগুলো এমন কথা সব এগুলো ইফেক্ট। হ্যাঁ, আপনার এগুলো সব ইফেক্ট, আপনি সব বিভিন্ন কাজে এটা ইউজ করবেন। এখান থেকে আপনি ফন্টের কালার পাচ্ছেন, দেখেন কালার, ঠিক আছে? ফন্টের কালার যে ওকে করে দেখেন ফন্টের কালার চলে আসছে না, চেঞ্জ হয়েছে না, কালার চেঞ্জ হয়েছে। আচ্ছা, এরপরে যেগুলো আছে যে এগুলাকে বলে হচ্ছে অ্যালাইন, এগুলো দেখছেন মোটামুটি না? দেখেন নাই? দেখছেন মোটামুটি, দেখছেন, পারবেন তো? আচ্ছা গুড। আর এগুলা যেগুলো আছে উপরের এগুলো তো নাম্বারিং, তারপর ওটা পরে দেখাচ্ছি, দেখছেন না? হ্যাঁ, আচ্ছা পরের যেগুলো আছে আমি যদি সিলেক্ট করি, আমি যদি এই জায়গায় ক্লিক করি, দেখেন চেঞ্জ হবে কিন্তু, দেখেন এই ফন্ট, দেখেন ফন্টও চেঞ্জ হবে, দেখেন নিয়ে যাচ্ছে চেঞ্জ হচ্ছে, দেখছেন চেঞ্জ হচ্ছে না? চেঞ্জ হচ্ছে। এগুলো হচ্ছে ফন্টের স্টাইল। আপনি এখানে ক্লিক করলে আরো অনেকগুলো স্টাইল পাবেন ইচ্ছা মতো, যেটা ভালো লাগে, যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে কাজ করবেন, ঠিক আছে? ফন্টের স্টাইল গেল এটা, যেটা ভালো লাগবে সেখানে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি এখানে ক্লিক করলে এখানে স্টাইলগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? স্টাইল সেট আপনি দেখেন এখানে চেঞ্জ হচ্ছে, দেখেন এখানে চেঞ্জ হচ্ছে না? চেঞ্জ হচ্ছে, দেখেন চেঞ্জ করতে পারবেন। আরেকটা বিষয়, আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, যে কি কালার নিয়ে আপনি কাজ করতে চান সেগুলো কালার এখানে চেঞ্জ হবে, ঠিক আছে? ফন্ট স্টাইল। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে ফন্ট চেঞ্জ করবেন, ফন্ট দেখেন এখান থেকে ফন্ট চেঞ্জ হবে, এখান থেকেও হবে, ঠিক আছে? ফন্ট এখান থেকে চেঞ্জ হবে। আচ্ছা, ফাইন্ড রিপ্লেস সিলেক্ট, ফাইন্ড রিপ্লেস সিলেক্টের কিছু কাজ আছে, কাজগুলা দেখাই আপনাকে। টাইপিংটা তো সমস্যা ঠিকভাবে করতে হয়। আর মানে আপনার এক্সেল কিনা অ্যাকাউন্টসে তো মনে হয় বেশি টাইপ লাগে না মনে হয়। ভাই কোনোটাই কম না, ভাই কোনোটাই কম না, কোনোটাই কম না। আচ্ছা, ফাইন্ডের কাজ যেটা ভালো করে দেখেন, ফাইন্ডের কাজ হচ্ছে আমি যদি এটা ফাইন্ডে ক্লিক করি, আমি এতগুলো মানে ওয়ার্ডের মধ্যে কি ফাইন্ড করব, আমি কিন্তু এখানে কিন্তু ক্যাট এবং ডগ দুটো লিখছি, তা আমি সেটা ফাইন্ড করব। কি ফাইন্ড করব? ক্যাট। হ্যাঁ, সিএটি ক্যাট, এই দেখেন ক্যাট সিলেক্ট হয়ে গেছে না? বুঝেন না এখন? জি বুঝছি। বুঝছেন? এখন সেটা সিলেক্ট হলো, ক্যাটের জায়গায় আমি লিখবো র্যাট। র্যাট মানে কি গুণ না? র্যাট লিখবো। ক্যাটের জায়গায় যদি র্যাট লিখি তাহলে আমি রিপ্লেসে যাব। এখানে কি আছে? ফাইন্ড হোয়াট ক্যাট, ক্যাট হয়েছে না? ক্যাট লেখা, রিপ্লেস করব কি? র্যাট। ক্যাটটাকে র্যাট বানাবো, আর এটি র্যাট। যদি আমি রিপ্লেস অল দেই, দেখেন ক্যাটের জায়গায় কিন্তু র্যাট হয়ে গেছে, দেখেন র্যাট হয়ে গেছে, বুঝা গেছে? এটা ফাইন্ড এবং রিপ্লেস। আচ্ছা, তারপর কি আছে? গো টু। গো টু আপনি কি চান? গো টু যদি আপনি পেজ চান, মনে করেন আপনার 100 পেজ করা আছে লেখা, আপনি কোন পেজে যাবেন ঝাঁপ দিয়ে, আপনি যদি সেই পেজ নাম্বারটা এখানে দিয়ে দেন, দিয়ে নেক্সট করেন, আপনি কিন্তু এক ঝাঁপে ওই জায়গায় যাবেন। হ্যাঁ, এটা পেজ, সিলেকশন, লাইন, বুকমার্ক, কমেন্ট, তারপর কি আছে? ফুটনোট আছে, এন্ড নোট আছে, ফাইন্ড ফিল্ড আছে, টেবিল আছে, ইচ্ছা মতো করা যাবে, আপনি যে জায়গায় যেতে পারবেন। বুঝা গেছে? আমার এখানে বেশি লেখা নাই জন্য দেখাতে পারতেছি না, তবে দেখাবো। ক্লোজ, ঠিক আছে? মোটামুটি এটা শেষ কিন্তু। আর কাট কপি এগুলা পারেন তো? কাট কপি পারি, কাট কপি পারেন? কপি পারি। আপা এখানে আসেন। কপি পারি, কপি পারি। কপি পারেন? শিওর? জি গুড, কপি পারেন। আচ্ছা, তবুও একবার আপনি দেখায় দেন। দেখাচ্ছি, উনি আসুক, অন্য দরকার, আপনার মতো উনিও একজন ক্যান্ডিডেট। আপনি একটু দিকে চাপে যান তো, ওই চেয়ারটা একটু ভিতরে ঢুকে দেন। মানে ওনার যেহেতু ক্লাস নিচ্ছি, আপনার তো অনেক ক্লাস মিস হয়ে গেছে, বুঝছে না? তাহলে আপনার ক্লাসের জন্য ফিল আপ হয়, ওনার সাথে আপনার কাজটা হইলো। আপনি এখানে আসে বসেন, আমি এদিকে ঘুরে দিচ্ছি, যাতে করে আপনার সুবিধা হয়। বসেন। যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে এখানে যেগুলো যেগুলো অপশন আছে, হোমের অপশনগুলো, ঠিক আছে? এগুলো এক একটা হচ্ছে ফন্ট স্টাইল থাকে। আমি ধরেন কিছু লেখা লিখছি, এমনি লিখছি, কিছু লেখা এমনি লিখছি। আমি চাইলে এইটুকু যাই যে বোল্ড করতে চাই। বোল্ড মানে কি? এক ধরনের হাইলাইট। হ্যাঁ, বোল্ড করতে চাই, বোল্ড, এগুলো সব দেখছেন তো মোটামুটি?
এগুলো কি দেখা আছে ফরম্যাটিং এর কাজগুলো? একটাও দেখেন না? না। আচ্ছা, এটা হচ্ছে বোল্ড। আমি যদি চাই এটা বোল্ড করতে, বোল্ড হয়ে যাবে। যদি আমি বোল্ড মানে কি দেখেন, অক্ষরটা মোটা হইলো না? মোটা হওয়াটাকে বোল্ড বলে। আচ্ছা গেল। আমি যদি চাই যে অক্ষরটাকে একটু ইটালিক মানে একটু ভাঁজ করা কিছু করব, এটা স্টাইল বলে। আই ক্লিক করে দেখেন একটু ভাঁজ হয়ে গেছে। তবে যাই কিছু করার না কেন, অবশ্যই আপনাকে আগে এটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট, সিলেক্ট কাকে বলে? এই অংশটা এরকম করে মানে ধরাটাকে সিলেক্ট বলে। মানে কোন জায়গা থেকে কোন জায়গাটা আমি হলো অংশ নিবেন, ওই পুরো অংশটাকে সিলেক্ট বলে। বুঝতে পারছেন? এটাকে সিলেক্ট বলে। সিলেক্টের কাজ হচ্ছে এইটা। সিলেক্ট করার পরে আপনি বিভিন্ন ভাবে কাজ করবেন। মনে করেন যে আপনি নিচে একটা আন্ডারলাইন দিবেন, এই যে ইউ লেখা আছে না, ইউতে ক্লিক করলে এটা আন্ডারলাইন থাকবে, আন্ডারলাইন হয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা যেমন গেল। পাশাপাশি ভাবে ইউ এর নিচে কিন্তু আন্ডারলাইনের অনেক প্রকার আছে। আপনি কি প্রকারের আন্ডারলাইন দিবেন সেই আন্ডারলাইনটা এখানে আসবে। বুঝতে পারছেন? যেমন আমি এই জায়গাটা আবার সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আমি যদি ইউ এর এখানে ক্লিক করি, যে আন্ডারলাইনটা আমি চাচ্ছি যে আরো মোটা দিতে, মোটা আসবে। যদি চাই যে আমি চিকন দিতে, বিভিন্ন রকমের স্টাইল দিতে, সেগুলোও কিন্তু আসবে। আপনি আন্ডারলাইনের যদি চান যে কোনো কালার দিবেন, সেই কালারটা আপনি দিতে পারবেন ইচ্ছা মতো। দেখেন না কালার হচ্ছে আন্ডারলাইন, কি বুঝতেছেন সাবির ভাই? দেখা যাচ্ছে তো? আচ্ছা, দিতে পারবেন, ইচ্ছা মতো দিতে পারবেন। আচ্ছা, এটা গেল। আরেকটা বিষয় যেটা, যে আপনার এই কয়েকটা আন্ডারলাইন দিয়ে হচ্ছে না, আপনার অন্যরকম আন্ডারলাইন লাগবে, যা একটু মোটা বা আরো ভালো হলে ভালো হয়, তাই না? তাহলে হবে যেটা, মোর আন্ডারলাইনে যদি আপনি ক্লিক করেন, আপনি এখান থেকে সব রকমেরই আন্ডারলাইন পাবেন। তাহলে আমার কোন অপশনটা চলে আসলো? আমার এখানে কি ফন্ট অপশনটা আসলো না? ফন্ট অপশনটা আসলো। ফন্ট অপশনটা কেন আসলো? আসলো এই জন্য যে এই যে ভাগ, এই অংশটা, এটা একটা অংশ না? এটা তো একটা অংশ। তো এই অংশটার মাঝখানে কি লেখা আছে? ফন্ট। তার মানে ফন্টের মধ্যে সব অপশনগুলো আছে। তাহলে আমি যদি এখন ফন্টের পুরো অপশনটাকে চাই, পুরো প্রোগ্রামটাকে চাই, তাহলে আমি অবশ্যই এখানে ক্লিক করলে আমার পুরো প্রোগ্রামটা চলে আসবে। এই পুরো প্রোগ্রাম আসার পরে আমি কি চেঞ্জ করব? এখানে আমি আন্ডারলাইন চেঞ্জ করবো। দেখেন আন্ডারলাইন স্টাইল দেয়া আছে না? আপনি এখান থেকে চাইলে আন্ডারলাইন নিতে পারেন। বিভিন্ন ধরনের আন্ডারলাইন আছে এখানে, ইচ্ছা মতো এটা নিতে পারবেন। নিয়ে যদি ওকে করেন, ওই আন্ডারলাইনটাই আসবে। বুঝতে পারছেন? ইচ্ছা মতো, হ্যাঁ, দিয়ে নিতে পারবেন। আচ্ছা, এটা যেমন গেল। পাশে আপনি চাইলে এখানে কালার দিতে পারবেন, বিভিন্ন কালার। কালারটা এখানেও আছে, কিন্তু তেমনি ভাবে ফন্টেও কিন্তু কালারটা দেয়া আছে। এই দেখেন ফন্ট কালার, তাই না? কালারও দেয়া যাবে বিভিন্ন ভাবে। কালার চাইলে কালার দিলেন না, ফন্টের কালার। ইচ্ছা, হ্যাঁ ইচ্ছা। আপনি উপরেও দিতে পারবেন, যদি মনে করেন যে না আমি ভিতর থেকে নিব, আপনি সেটাও নিতে পারবেন। আমার ভিতরে কি কি আছে? সাইজ দেয়া আছে, ফন্ট স্টাইল আছে, যেমন ইটালিক, রেগুলার, বোল্ড আছে না? এই যে ইটালিক, বোল্ড আছে না? আছে কিন্তু। তেমনি ভাবে কিন্তু সাইজও আছে। তারপর কি দেয়া আছে? যে ফন্টের স্টাইলটা দেয়া আছে এখানে। আন্ডারলাইন আছে, আন্ডারলাইন কালার আছে, ঠিক আছে? আন্ডারলাইন কি যে আন্ডারলাইন নিচে দেখেন না কালার কি কি আছে, এগুলো সবই আছে এখানে। আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে ইফেক্ট। ইফেক্ট মানে কি রকম ইফেক্ট? যে আপনি যদি চান যে একটা শ্যাডো দিবেন, আপনি শ্যাডো, হ্যাঁ, কি ফন্টের পিছনে একটা শ্যাডো দিবেন, আপনি এখানে যে এখানে ইফেক্টে ক্লিক করলে কিন্তু শ্যাডো চলে আসবে। দেখেন শ্যাডো চলে আসছে, আপনি লক্ষ্য করেন ভালো করে, আমি দেখাচ্ছি। শ্যাডো আসছে না পিছনে? আসছে, গ্রে কালারের একটা শ্যাডো আসছে না? গ্রে কালারের শ্যাডো আসছে, শ্যাডো আসছে। তো এগুলো হচ্ছে ইফেক্ট, যা কিনা বিভিন্ন ভাবে কাজ করে। শুধু বুঝতে হবে যে সেটা কাজ করতেছে কিভাবে, কোথায় ক্লিক করলে কাজ করে, এই জিনিসটা বুঝলেই আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? এটা যেমন গেল। পাশাপাশি ভাবে এই দিকের যে কাজগুলো আছে, এটাকে বলে হচ্ছে কি প্যারাগ্রাফ, নাকি? এটা কি প্যারাগ্রাফ না? লেখা আছে প্যারাগ্রাফ, দেখেন না? প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফে আসলে কি কি আছে? প্যারাগ্রাফে যদি আমি প্রথম থেকে ধরতে যাই, এখানে কি আছে? বুলেট লাইব্রেরি। বুলেটটা কাকে বলে? বুলেট হচ্ছে আমি যদি কোনো রকমের লিস্ট করি, যেমন পেঁয়াজ, মরিচ, আদা, রসুন বাজারে লিস্ট করতেছি, সেটা আমি নাম্বার দিয়েও করতে পারি, অথবা এরকম করে স্টার দিয়েও তো লিখতে পারি, অথবা আমি গোল একটা চিহ্ন দিয়েও লিখতে পারি। তো সেই কাজগুলো হচ্ছে বুলেটসের কাজ। যে নাম্বার ব্যতীত যদি আপনি যে কোনো সিম্বল দিয়ে বা হ্যাঁ চিহ্ন বা সিম্বল দিয়ে আপনি লেখেন, সেটা হচ্ছে বুলেটের কাজ। তো সেটা অবশ্যই আপনার লিস্ট অনুযায়ী আসবে অটোমেটিকলি নিচে, একটার পর একটা, ঠিক আছে? যেমন আমি একটা বুলেটস নিব, এখানে আমি ক্লিক করলাম, আমার একটা বুলেটস আসলো না? আচ্ছা, আমি লিখতেছি RICE রাইস, আবার দেখেন আমি এন্টার দিচ্ছি, অটোমেটিক বুলেট চলে আসছে। তারপর কি আছে? রাইসের পর ইন্টারে, হ্যাঁ ইন্টারে চাপ দিতে হবে।
তারপর কি আছে রাইসের পরে? আর কি দেয়া যায়? পটাটো, পটাটো, পটেটো নাকি? পটেটো দিলাম। তারপর কি হচ্ছে? চিলি না? চিলি মানে এইভাবে যেটাই দিব এন্টার, একটার পর একটা অটোমেটিকলি আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার সিম্বল অনুযায়ী। আমি যদি মনে করি যে না আমি এখানে এই সিম্বল দিব না, আমি চেঞ্জ করব, তাহলে আপনি পুরোটাকে এইভাবে সিলেক্ট করলেন, করার পরে আপনি বুলেটসে গেলেন, যাওয়ার পরে আপনি যেটা দিবেন সেই চিহ্নটাই আসবে। দেখছেন 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 দেখেন আসতেছে ইচ্ছা মতো। আপনি যদি মনে করেন যে না আমার আরো দরকার, তাহলে অবশ্যই চেঞ্জ লিস্টে যাবেন বা ডিফাইন নিউ বুলেটসে যাবেন। এখানে ক্লিক করলে আপনার এখানে অনেক আসবে, অনেক সিম্বল। আপনি চাইলে এখানে অনেক সিম্বল পাবেন ইচ্ছা মতো। যদি আপনি চান যে না আমি একটু অন্যরকমের দিব, আমি সিম্বল থেকে দিব, সিম্বল থেকে নিতে পারবেন। সিম্বলের এখানে ক্লিক করলে এখানে আরো অপশন আছে, অনেক অসংখ্য অপশন আছে। এই যে ওয়েবডিংসে গেলে আপনি এখানে অসংখ্য পাবেন, অসংখ্য। আপনি এখানে ওয়েবডিংসে যদি আমি একটা সিম্বল ধরেন ইউজ করতে চাই, যে এখানে একটা সিম্বল আমি ইউজ করব, সেটা হইতে পারে একটা টেলিফোনের চিহ্ন বা একটা মোবাইলের চিহ্ন হইতে পারে। আমি মোবাইলের চিহ্ন দিয়ে ওকে করে দেই, আবার যদি এখানে আবার একটা ওকে করে দেই, সব মোবাইলের চিহ্নগুলোই আসবে ইচ্ছা মতো। এটা হচ্ছে আমার বুলেটসের কাজ। ঠিক আছে, তেমনি ভাবে যদি আমি মনে করি যে না আমি নাম্বার দিয়ে করব, হ্যাঁ, তাহলে আমি যাব হচ্ছে নাম্বারিং এ। দেখেন কি দেখাচ্ছে না, মাল্টি লেভেল লিস্ট না, সরি এই যে এটা নাম্বারিং লেখা আছে না, নাম্বারিং এ গেলাম। 1 2 3 আসবে, একটা হলো 1 2 3 ফুল স্টপ করে আসবে, তাই না? ফুল স্টপ আছে না, আরেকটা আছে হচ্ছে ব্র্যাকেট দিয়ে আসবে, আরেকটা দেয়া আছে রোমান সংখ্যা এবিসিডি, ছোট হাতের এবিসিডি, ডট এবিসিডি, বুঝতে পারতেছেন? হ্যাঁ, এবিসিডি দিয়ে আপনি চান যে আপনি চেঞ্জ করবেন, কি চেঞ্জ করবেন, যে আপনি এখানে বাংলা নিয়ে আসবেন, হ্যাঁ বাংলা। তা আমি যদি নিচেটাতে ক্লিক করি, ডিফাইনে যাই, এবং আমার কি আছে 1 2 3 4 আছে, তাই না? আমি এখানে বাংলা আনবো। বাংলা আনতে গেলে আমি যে ফন্ট আছে না, ফন্টে গিয়ে বাংলা ফন্ট খুঁজবো। বাংলা ফন্টটা কোনটা? বাংলা ফন্টে যখন আমি ক্লিক করব, তখন আমি এখানে দেখবো যে সুতুনি এমজে, যেটা দিয়ে আমরা বাংলা লিখি, হ্যাঁ, তো সেই ফন্টটা আমরা এখানে খুঁজবো যে সুতুনি এমজেটা কোথায়। এই যে সুতুনি এমজে, দেখেন আসছে না, এখানে ক্লিক করবো, করার পরে ওকে। দেখেন এখন কি এক হয়ে গেছে না, নাম্বার ফরম্যাটটা এক হয়েছে। আমি যখন ওকে করে দিই, দেখেন 1 2 3 4 আসছে, আসছে না, 1 2 3 4 আসছে। দেখেন এটা কি দেখাইছিল? এটা দেখেন। তো 1 2 3 4 এভাবে আসে সাধারণত, ফন্ট চেঞ্জ করে। বাংলায় যখন কাজ করবেন তখন এইভাবে কাজ করতে হবে। এটা যেমন গেল। আরেকটা হচ্ছে ইনডেন্ট। ইনডেন্টটা মানে হচ্ছে এটা কি ইনডেন্ট? লেফট ইনডেন্ট, ডিক্রিজ ইনডেন্ট, এটা ইনক্রিজ ইনডেন্ট। ঠিক আছে, ইনডেন্টটার কাজ কি? ইনডেন্টটা হচ্ছে আপনার এখানে একটা স্কেল থাকবে, স্কেলটা আমি দিয়ে দেই। স্কেলে একটা মাপ আছে কিন্তু আপা, যে আপনি এই মার্জিন থেকে কতখানি দূরত্বে অনুযায়ী লিখবেন। এটা হচ্ছে ইনডেন্টের কাজ। আপনি ইনডেন্টে যখন ক্লিক করবেন, একের পর এক ইনডেন্ট কিন্তু সরে সরে যাচ্ছে, দেখছেন? এখান থেকে কিন্তু সব শুরু হবে। আবার যখন আপনি ডিক্রিজ করবেন, তখন আবার এদিকে চলে আসবে। এটা যেমন আসবে, তেমনি ভাবে যদি ট্যাব ইউজ করেন, ট্যাব ইউজ করলে কিন্তু সেম ভাবে সরে সরে যাবে, একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী সরবে। ঠিক আছে, কিন্তু কখনোই মনে রাখবেন যে কখনোই আপনি স্পেস ইউজ করবেন না। স্পেস ইউজ করা ঠিক না, বুঝতে পারছেন? দেখেন এখন আবার সরে যাচ্ছে না, এখন আবার সরে যাচ্ছে। তো এইভাবে নিয়ে বুঝে বুঝে কাজ করলে কাজ হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এখানে শর্টের কাজ। শর্টের কাজটা খুব গুরুত্বপূর্ণ, না শিখলেও চলবে। শর্টের কাজটা কোনো গুরুত্বপূর্ণ না শিখলেও চলবে। আচ্ছা, আরেকটা যেটা কাজ, যে এখানে প্যারাগ্রাফের যে অপশনগুলো দেয়া আছে, প্যারাগ্রাফের অপশনে ফার্স্ট যেগুলো কাজ হয় সেটা হচ্ছে যে আপনি শুরু করতেছেন লেখা কোন দিক থেকে। আপনি কি ডান দিক থেকে শুরু করেন লেখা, না বাম দিক থেকে শুরু করেন? সব সময়
লেখা শুরু হয় কোথা থেকে? আমরা যে খাতায় লিখি বা ইয়েতে লিখি, খাতায় শুরু আমরা হয় এই পাশ থেকে লিখি, মানে বাঁ থেকে ডানে না ডা থেকে বামে? বাঁ থেকে ডানে। বাঁ থেকে ডানে। তাহলে আমাদের এটাকে বলে হচ্ছে লেফট। লেফট বলে এটা, লেফট অ্যালাইন। লেফট অ্যালাইন হচ্ছে আমাদের ডান থেকে বামে লেখা। যত লেখা লিখি না কেন ডান থেকে বামে আমরা লিখবো, ঠিক আছে? আমি যদি এখন রাইট অ্যালাইন দিয়ে দেই তাহলে কি ডান থেকে সে এখন কিন্তু ডান থেকে বামে লিখবে। এভাবে বুঝবেন না, আমি এখানে দেখাই দিচ্ছি। আমি যখন এটাকে রাইট করব মানে কি ডান করব, ডান চলে গেছে না এখানে, এখন কিন্তু সে এখান থেকে শুরু হবে। বুঝতে পারছেন? এটাকে বলে হচ্ছে ইন্ডেন্ট, এটাকে বলে হচ্ছে প্যারাগ্রাফের অ্যালাইন বলে। আপনি শুরু করবেন কই থেকে? আরেকটা বিষয় আছে যেটা যে আপনি চাইলে মাঝখান থেকে আপনার লেখা শুরু হবে, ঠিক মাঝখানে। একদম মাঝখান থেকে। সেটা হচ্ছে আপনার সেন্টার। সেন্টার অ্যালাইন। সেন্টারে ক্লিক করলাম, দেখেন সেন্টারে চলে আসছে না কার্সারটা। আমি যত ক্লিক করি দেখেন মাঝখান থেকে শুরু হবে, আবার এন্টার দেই আবার মাঝখান থেকে শুরু হবে, মাঝখান থেকে দুই সাইডে দুই সাইডে চলে যাবে অটোমেটিক। বুঝতে পারছেন? করছেন এটা? করেন না। আপনি খালি কোন যে হ্যাঁ কুচি কুচি এগুলো দেখছি দেখছি, এই যে প্যারাগ্রাফটা প্যারাগ্রাফটা যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ভিডিও হচ্ছে, যেগুলো দেখাচ্ছি আমি চলে যাওয়ার পরে 1 ঘন্টা লাগুক, 2 ঘন্টা লাগুক, 3 ঘন্টা লাগুক, কাজ শেষ করে তারপর উঠবেন, তার আগে উঠবেন না। আচ্ছা চলে গেল। আরেকটা যেটা আছে, তাহলে আমরা 3টা দেখলাম না এখানে, একটা লেফট, একটা সেন্টার, একটা রাইট নাকি? আচ্ছা আরেকটা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাইয়ের কাজটা হচ্ছে কি, আমার দুই পাশই সমান হবে। কি আমি যে এতক্ষণ লেখাগুলো লিখলাম দেখেন মনোযোগ দিয়ে, আমি যে লেখাগুলো লিখছি না, তো লেখাগুলো কি হইছে ঘটনাটা দেখেন, যে আমার এখানে কি ফাঁকা হয়ে গেছে না লেখাটা? হ্যাঁ ফাঁকা হয়েছে না? আচ্ছা এটাকে ফিল আপ করে দিই, দেখেন মজা লাগবে। তো এখানে তো ফাঁকা হয়ে গেছে তাই না? এই লেখাটি যে এখানে ফাঁকা থাকে অথবা এই পাশে ফাঁকা থাকে, দুই পাশে তো এরকম পুরা নাই, আছে? পুরা আছে? নাই। নাই কেন? নাই এই জন্য যে আমরা জাস্টিফাই করি নাই। জাস্টিফাই অর্থাৎ হচ্ছে দুই পাশেই সুন্দর স্কেলে লেখাটা পুরো থাকবে, এরকম কোন অংশ, এরকম কোন জায়গা ফাঁকা থাকবে না। আমি কি বুঝতে পারছি? এরকম কোন জায়গা ফাঁকা থাকবে না, ফাঁকা থাকবে না, দুই পাশে সমান থাকবে, যেন সেটা কাজ করে, মানে যেন যারা দেখবে বা পড়বে তাদের জন্য চোখে মানে দৃষ্টিনন্দন হয়, যেন কাজটা সুন্দর হয়েছে। এই জন্যই দুই পাশের জায়গাটাই ইয়া থাকে। বুঝা গেছে? এটা হচ্ছে জাস্টিফাইয়ের কাজ। আরেকটা বিষয় যেটা প্যারাগ্রাফের মূল বিষয়, সেটা হচ্ছে যে আমাদের একটা লাইন থেকে আরেক লাইনের যে দূরত্ব, এই দূরত্বটা কমানো যায় বাড়ানো যায়, এটা হচ্ছে প্যারাগ্রাফ থেকে। যেমন ধরেন আমি এই যদি এখানে ক্লিক করি, এই জায়গাটাতে সিলেক্ট করলাম, করার পরে আমি যদি এখানে দেখি এখানে কি দেয়া আছে 1.15, এটা কি? এটা হচ্ছে এই লেখা থেকে এই লেখার মাঝখানে যে দূরত্বটা, মানে মাঝখানে ফাঁকা অংশটা আছে না, এই ফাঁকা অংশটা আমি একটু ভালো করে বুঝাচ্ছি আপনাকে। দেখেন এই যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশটা হচ্ছে স্পেসিং বলে, এই লাইন থেকে এই লাইনের দূরত্ব। আর প্যারাগ্রাফ নামটা হয়েছে কেন? যে অবশ্যই সেই লেখাটা 5 লাইনের ঊর্ধ্বে হবে, 5 লাইনের উপরে হলেই তো প্যারাগ্রাফ হয় নাকি? বুঝেন নাই? 5 লাইনের উপরে অবশ্যই হইতে হবে, তাহলে এটা প্যারাগ্রাফ হবে। তো 5 লাইনের উপরে না হলে আপনি প্যারাগ্রাফের কোনো কাজ করতে পারবেন না। তো আমি যেটা বলছিলাম, এখানে যে অপশনটা দেয়া আছে 5 লাইন হইতে হবে। এখানে যে অপশনটা দেয়া আছে, এই যে এখানে অপশনটা প্যারাগ্রাফের লাইন স্পেসিং অপশন, এটা তাহলে এই লাইন থেকে এই লাইনের যে এই যে ফাঁকা অংশটা, এটা কিন্তু আরো চাপানো যাবে। দেখা গেল যে আপনি 3 পেজ লিখছেন, তা আপনার বস বললো, আমি বলি আপনি 3 পেজ লিখছেন, আপনার বস বললো যে আপনি এভাবে 3 পেজ লিখছেন, এভাবে তো দেওয়া যায় না, আপনি এক কাজ করেন, আপনি 3 পেজটাকে 2 পেজ বানায় ফেলেন। আপনি 3 পেজকে 2 পেজ বানায় ফেলেন, কিন্তু কোনো অংশ কাটা যাবে না, আবার লেখার সাইজও কিন্তু ছোট করা যাবে না, কিন্তু আপনি 2 পেজকে মানে 3 পেজকে 2 পেজ বানাবেন। তাহলে আপনি কি করবেন? তখন আপনি এই পুরো অংশটাকে সিলেক্ট করবেন, হ্যাঁ অংশটাকে সিলেক্ট করে এখানে যাবেন, যাওয়ার পরে এখানে 1.5 আছে না, এটা 1.0 করবেন। দেখেন কিন্তু কমে গেছে। আপনি যদি আরো কমাতে চান যে না আমি আরো কমাবো, তাহলে এই যে এখানে ক্লিক করবেন প্যারাগ্রাফে, এই জায়গাটায় এখানে ক্লিক করলে প্যারাগ্রাফের ফুল অপশনটা বের হবে, বের হলো না? তো এখানে আফটার কি দেয়া আছে 10 pt,
10 পিটি আছে না, আপনার 10 পিটিটাকে মাইনাস করে 0 পিটি করে দিলেন, 0 পিটি করে আমি ওকে করলাম। এখন দেখেন আমার লেখাটা কিন্তু একটা স্বাভাবিক পর্যায়ে আছে। আমি যদি এখন জাস্টিফাই করে দিই, দেখেন দুই পাশে কি সমান সমান হয়ে গেল না, সুন্দর লেখাটা সাজানো হইল না মোটামুটি। এখন ভালো করে দেখেন তো অন্যগুলো চাইতে সাজানো হয়েছে কিনা, এই লেখাটাকে শুধু দেখেন সাজানো হয়েছে কিনা, সুন্দর না, দুই পাশে সমান সমান দেখতে সুন্দর লাগতেছে। এটা হচ্ছে জাস্টিফাইয়ের কাজ, আর এই স্পেসিংটা হচ্ছে প্যারাগ্রাফে স্পেসিং এর কাজ। বুঝতে পারছেন? এখানে যেটা আছে এটা হচ্ছে থিম কালার, অথবা এটাকে আরেকভাবে বলা যায় যেটা নাম হচ্ছে শেডিং। ঠিক আছে, শেডিংটা কি, যে আমি লেখাটাকে একটা শ্যাডো দিব বা হাইলাইট করব, তখন আমি এখানে গিয়ে দেখেন দিতে পারবেন আপনি বিভিন্নভাবে। দেখেন এটা কিন্তু উঠবে না যতক্ষণ না তুলছেন। বুঝতে পারছেন? লেখাটাকে হাইলাইট করার জন্য। আবার এটাকে সিলেক্ট করে ফেললেন, সিলেক্ট করে ফেলার পরে এখানে ক্লিক করে আপনি এটা দিতে পারেন। অনেকগুলো লেখার মধ্যে যদি 2-3টা লেখা এরকম দেই, তাহলে কি এটা হাইলাইট হবে না, একটু চোখে চোখে পড়ার মতো হবে না? শেডিং বলে। ঠিক সেম ভাবেই এখানে আরেকটা লেখা, আরেকটা অপশন আছে যেটার নাম হচ্ছে হাইলাইট, শুধু হাইলাইট করার জন্যই। দেখেন এটা কিন্তু আরো হাইলাইট করা যাবে। এই যে এখানে ক্লিক করলে দেখেন হাইলাইট হচ্ছে, হাইলাইট হচ্ছে না? কাজ দুটো সেমই, কিন্তু এটা হাইলাইট করা আর এটা হচ্ছে শেডিং দেয়া, শ্যাডো দেয়া। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। আর বাকি যেগুলো আছে আমি যদি ক্লিক করি, এগুলো সব স্টাইল, কিন্তু ফন্টের স্টাইল সব চেঞ্জ হবে। চেঞ্জ হলো না? এই দেখেন চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হবে, সব চেঞ্জ হবে। ঠিক আছে, সব এগুলা সবার মতো চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ফন্টের চেঞ্জের জন্য অপশন। ঠিক আছে, আরেকটা বিষয় যেটা এখন আমরা মোটামুটি হোম কিন্তু বুঝছি। ঠিক আছে, আরেকটা শেষে আছে ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্ট। এই সিলেক্ট অল, সিলেক্ট অবজেক্ট, এগুলা কি বুঝাবো আমি পরে, এগুলো নিয়ে আমি কাজ করব আরেকটু পরে করি। তা এখন আসবো আমরা হচ্ছে হোম। হোমে কিন্তু এগুলো অপশন ছিল। এই কাট, কপি, পেস্ট এগুলো কি দেখছেন আপা মোটামুটি? আচ্ছা লিখতেছেন। কাট কপি, কাট কপিটা কি আমি বলি, মনে করেন এটা হচ্ছে কি র্যাট, র্যাট না, র্যাট মানে তো ইঁদুর, র্যাট। তো র্যাটকে যদি আমি এখানে একটা কপি করি, কপি করে যদি আমি এখানে রাইট ক্লিক করে যদি আমি এখানে পেস্ট লেখাটা আছে না, এখানে পেস্ট করে দেই, পেস্ট হচ্ছে। তাহলে কি হলো, এটার কপি, এটা দুটো কপি আসলো। এটাকে বলা হচ্ছে কপি করা, মানে একটা থাকবে এবং আরেকটা কপি হবে, তার মানে আমার দুটোই থাকতেছে। এটাকে বলা হচ্ছে কপি করা। আর কাট করা কি, কাট করা হচ্ছে এই যে ডগটাকে আমি ধরলাম, সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে রাইট ক্লিক করেও কাট করতে পারি, কেচি, কেচি, অথবা আমি এখান থেকেও কেচি নিতে পারি। এই যে কেচি, কাট, এখানে আমি কেচিতে কাট করলাম। লেখাটা কি আছে? নাই। আচ্ছা, কাট করে আমি এখানে লেখাটাকে, এখানে লেখাটাকে আমি পেস্ট করব। আমি এখান থেকে পেস্ট করতে পারি, করা যাবে না? পেস্ট, পেস্ট। তাহলে আমার লেখাটা ছিল কোথায়? এখানে ছিল। লেখাটা আসলো কোথায়? এখানে। এই লেখা ছাড়া এই ডগ কি আর কোথাও আছে? আর কোথাও ডগ আছে? আর কোথাও ডগ নাই। তাহলে কাটের মানেটা হচ্ছে একটা লেখাকে আরেক জায়গায় মুভ করানো। মুভ মানে কি? সরানো, সরানো। হ্যাঁ, এটাকে কাট বলে। আর কপি মানে কি, যে যাকে কপি করব ও থাকবে, আবার ওর মতো আরেকটাও থাকতেছে, এটাকে কপি বলে। আর যাই করেন না কেন, কাট হচ্ছে, কাটের শর্টকাট হচ্ছে, শর্টকাট মানে কিবোর্ড শর্টকাট। কিবোর্ড শর্টকাটটা কি, যে সিইউটি, কাট, হ্যাঁ, কাট ইকুয়াল টু CTRL, কন্ট্রোল, হ্যাঁ, কন্ট্রোল প্লাস এক্স, কন্ট্রোল প্লাস এক্স তে হলো কাট। কি বুঝছেন? যেমন ধরেন কন্ট্রোল প্লাস এক্স দিলাম না, এটা হলো কাট, কিবোর্ড শর্টকাট। আমি দেখে দিই, কিবোর্ড শর্টকাট। কিন্তু এটা কিবোর্ড শর্টকাট মানে কি, আমরা যে অপশন দিয়ে কাজ করতেছি এটা ছাড়াও আমরা কিবোর্ড দিয়েও কাজ করতে পারি, কিবোর্ড দিয়েও কাজ করতে পারি। যেমন কাট হচ্ছে কি, কন্ট্রোল এক্স মানে কাট। কপি, COPY, কপি, কপিটা কি হবে, CTRL, কন্ট্রোল প্লাস
সি। পেস্টটা কি? পেস্ট PASTE পেস্ট। পেস্টটা হচ্ছে CTRL প্লাস V। মনে থাকবে? বুঝেন নাই? এখন আমি দেখাচ্ছি, দেখেন। আমি এটাকে কাট করব। আগে এটাকে সিলেক্ট করলাম, তো কাটটা কি আছে? কন্ট্রোল এক্স লেখা আছে না? তো এটা তো হলো কন্ট্রোল, কন্ট্রোল প্লাস এক্স, তার মানে হলো কন্ট্রোল চাপে ধরে এক্স এ চাপ দিতে হবে, কন্ট্রোল ছাড়া যাবে না, কন্ট্রোল চাপে ধরেই এক্স এ চাপ দিতে হবে। কন্ট্রোল এক্স কাটলাম। এখন পেস্ট করব কোথায়? পেস্ট মানে কি? কন্ট্রোল ভি তে পেস্ট, তাই না? কন্ট্রোল ভি তে পেস্ট, তাহলে হলো কন্ট্রোল চাপে ধরে থাকতে হবে, আর দিব হলো ভি। তো একটু পরে ফোন। আচ্ছা, পেস্ট তো এটা নাকি? আচ্ছা, কপিটা কি? কপি যে একটা থাকবে, এটাও থাকবে, একটা হবে, হবে। তাহলে কপিটা আমি করব কিভাবে? আমি এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, আরেকটা কি হবে? পেস্ট করব কিভাবে? কন্ট্রোল চাপে আবার ভি। ইয়েস ইয়েস, ভি পেস্ট হয়ে গেছে। এবং আমি যতবারই ভি কন্ট্রোল ভি চাপবো ততবারই পেস্ট হবে, ততবারে ওই ওয়ার্ডটা চলে আসবে। বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের হোমের কাজ, বুঝতে পারছেন? এটা হচ্ছে হোমের কাজ। আরেকটা বিষয় যেটা, যে মোটামুটি এটা কিন্তু দেখা হইলো, কোনো সমস্যা আছে? আর সমস্যা নাই। এখন কথা হচ্ছে যে আমি ইনসার্টে যাব। ইনসার্ট মানে হচ্ছে যে একটা পেজে, না না না, এটা তো একটা পেজ, তো তাই না? এই পেজটাতে আমি কত কিছু আনবো, ইম্পোর্ট করব। সেটা এখন আমার ডেস্কটপ থেকে হইতে পারে, ইন্টারনেট থেকে হইতে পারে, সেটা হয়তো বা এখানে আমার যে ইয়াগুলো দেয়া আছে, অপশন দেয়া আছে, এখান থেকে হইতে পারে। সব আমি ইনসার্ট করব। ইনসার্ট মানে নিয়ে আসবো, হ্যাঁ, ইম্পোর্ট করব। ঠিক আছে? ইম্পোর্ট এক্সপোর্ট বুঝেন না? আমদানি রপ্তানি, হ্যাঁ, আমদানি করব আমি। আমদানি কি? আমদানি করব যে এখানে আমি একটা ছবি নিয়ে আসব, যে ছবিটা আমার এখানে কোথাও নাই, আমার 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 ইয়াতে আছে, ল্যাপটপে আছে। ওই ছবিটা আমি এখানে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? এটা পিকচার লেখা আছে না? হ্যাঁ, পিকচার, এটা ক্লিক করব। ক্লিক করলে আমার কিন্তু ডেস্কটপটা চলে আসলো। এখন ছবি কোথায় আছে? ধরেন আমার ডেস্কটপেই ছবি আছে, দেখি তো কোথায় আছে। একটা ছবি নেই, এই যে একটা ছবি নিচ্ছি, এই ছবিটা নিয়ে এলাম না? নেওয়ার পরে আমি কি করবো? ইনসার্টে ক্লিক করবো নাকি? ইনসার্টে ক্লিক করবো, আমার ছবিটা চলে আসছে। মানে চাপ দেব তখন ওই অপশনগুলো আসবে, একটু আগে যেগুলো দেখালেন। তারপর আবার এখানে যখন চাপ দেব তখন এই অপশনগুলো। ইয়েস, এই হোমটা আলাদা আর ইনসার্টটা আলাদা। আমরা এখন ইনসার্ট নিয়ে কাজ করতেছি। দেখতেছি মানে এখানে আসলে এই পাশে অপশনগুলো আলাদা। জি, আপনি তো অনেক বুঝুক পাবেন দেখতেছি, ভালোই বুঝেন। আচ্ছা, তো ছবিটা তো আসছে নাকি? ছবিটা আমি নিয়ে আসলাম কিভাবে? নিয়ে আসেন তো, ছবিটা নিয়ে আসেন। কিভাবে নিয়ে আসলাম? ঠিকই আছে, ওইটাই নিয়ে আসলাম। কিভাবে ছবিটা? পিকচারে আসতে হবে। রাইট ক্লিক করেন কেন? আরে ভাই, ওখানে তো আসি, আমি তো ইনসার্টেই আসছি। ইনসার্টে ক্লিক করে লাভ নাই তো। ক্লিক করবেন হচ্ছে আপনি পিকচারে ক্লিক করলে আপনার এই যে ডেস্কটপটা দেখাই দিবেন, যে ডেস্কটপ দেখাই দিবেন। ডেস্কটপটা চলে আসলো। আসার পর ছবিটা আমার কোথায় রাখা আছে? এই যেখানে আছে, এখানে আমি ক্লিক করে এই যে ইনসার্টে আমি ক্লিক করলাম। যদি আমি এখানে চাই এটা আনবো, আমি এটার উপরে ক্লিক করব। যদি মনে করি আমি এটা আনবো, এটার উপরে ক্লিক করব। বুঝা গেছে? আনার পরে আমি ইনসার্ট, এই ছবিটা চলে আসছে। এখন ছবিটাকে আমি সরাবো, মানে মুভ করব। ছবিটা কিন্তু মুভ হচ্ছে না, হয় সরে না। এখন ছবিটার উপর আমি কাজ করব, ছবিটার উপরে কাজ করবো। কিছু ছবিটা যেন সরে নাকি, এদিক ওদিক সরে। ছবিটা কি এখন সরেন দেখি হয় নাকি? সরবে না। কেন সরে না? ছবিটাকে আমরা ওয়ার্ক করি নাই, ওয়ার্ক করব। ডাবল ক্লিক করলাম, করার পরে এখানে ছবিটার উপর ডাবল ক্লিক করব, করলে কিন্তু এই যে ডিজাইন ফরম্যাট চলে আসলো। আগে কি ফরম্যাট ছিল? আমি বাইরে ক্লিক করে দেখি ফরম্যাট আছে নাকি। এখন ফরম্যাট আছে? ফরম্যাটটা ছিল নাই।
ফরম্যাটটা তখনই আসবে যখন ছবির উপর দুটো ক্লিক করবেন। এই যে ফরম্যাট চলে আসছে, আসছে। এখন কি করবেন, এখন এই যে টেক্সট ওয়ার্পিং, এটা কি ফরম্যাট করার পরে তারপরে এটা হ্যাঁ টেক্সট ওয়ার্পিং এ ক্লিক করলেন, করার পরে এই যে এগুলো আসবে, আসলো না? আসার পরে ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলাম। দেখেন এখন ছবিটা কই, দেখেন ছবিটা কিন্তু এখন লেখার উপরে চলে গেছে, লেখার উপরে গেছে না? জি। লেখার উপরে চলে গেছে। তো এখন যদি আমি মনে করি যে না ছবিটাকে আমি এদিক ওদিক একটু মুভ করব, করা যায় কিনা দেখি, হয়? এখন হচ্ছে না মুভ, নাকি হয় না? এখন হচ্ছে। ছবিটাকে আমি চাইলে এখন শিফট চাপে ধরলাম, চাপে ধরে ছবিটাকে ছোট করতে পারবো। শিফট চাপে ধরার কারণটা কি? কারণটা এই যে আমি শিফট চাপে ধরে যদি ছোট করি, ছবিটা ওর যে মেইন সাইজ, ওই সাইজ অনুযায়ী ছোট হবে, একটু এদিক ওদিক কিন্তু হবে না। বুঝা গেছে? এদিক ওদিক হবে না মানে যদি মনে করেন যে আমি শিফট ছাড়া ছোট করি তাহলে কিন্তু একটু ভেঙা হইতে পারে, একটু এদিক ওদিক হতে পারে, একটু হয়তো একটু মোটা হয়ে গেল, একটু টাচ লাগিয়া সাইজটা একটু অন্যরকম হয়ে গেল, কিন্তু সেটা হবে না। যদি আপনি শিফট চাপে ধরে যদি ছোট করেন তাহলে সেটা হবে না। বুঝা গেছে? এই হচ্ছে বিষয়। ছবিটাকে আপনি বিভিন্ন জায়গায় ঘুরাইতে পারবেন, এটা গেল 1 নাম্বার। তো আমি ইন ফন্ট টেক্সট, তার মানে ইন ফন্ট মানে কি টেক্সটের উপরে, ফন্ট মানে কি সামনে না, টেক্সটের সামনে আছে ছবিটা। এখন আমি যদি টেক্সট ওয়ার্পিং এ যে বিহাইন্ড টেক্সট দেই, এখন কি টেক্সটের নিচে চলে গেছে না ছবিটা? মানে লেখাটা উপরে আসবে, ছবিটা নিচে চলে ইয়েস। বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ, এখন কি ছবিটা নিচে চলে আসছে। ছবিটা আগে কোথায় ছিল? উপরে ছিল। ছবিটাকে আমি এখন উপরে আনতে পারবো। কিভাবে আনবো? এখানে ক্লিক করে ইন ফন্ট টেক্সট, অথবা যদি ছবির উপরে আমি ক্লিক করে রাইট ক্লিক করি, এই যে টেক্সট ওয়ার্পিং এখানেও আছে, এখানে ক্লিক করে ইন ফন্ট টেক্সট, দেখেন আমার ছবিটা লেখার উপরে চলে আসছে। আসছে? গুড। এখন যেটা করবো যে ছবিটা আমি বিভিন্ন স্টাইল দিব। কি স্টাইল দিব? ছবিটাকে আমি একটু গোল করব, চারকোনা আছে, গোল করব, গোলে ক্লিক করি, ছবিটা গোল হয়ে গেছে। ছবিটাকে আমি এটা ফ্রেম দেই, এই যে এই ফ্রেম দেই, ছবিটা ফ্রেম হয়ে গেল। ফ্রেমের আবার যদি কালার চেঞ্জ করতে চাই, এখানে যে কালার চেঞ্জ হয়ে গেছে ফ্রেমের, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে ছবির ফ্রেমে, তাই না? আবার যদি মনে করেন যে আমি আরো অনেক লাগবে, আমার ফ্রেমিং বা অন্যরকম কিছু যাচ্ছি আমি, এখানে ক্লিক করলো, ছবিটা আমার দেখেন তেরছা হয়ে আসে না? ছবির অনেক রকম কাজ আছে। আচ্ছা গেল। এরপরে আমি চাচ্ছি যে ছবিটা কেমন যেন একটু কালো কালো লাগতেছে, একটু ফসা করি, উজ্জ্বল করি। এখানে ক্লিক করার পরে এই যে কন্ট্রাস্ট আছে না, কন্ট্রাস্টে গিয়ে যদি আমি ছবিটাকে বাড়াই দেই, ছবিটা কিন্তু কন্ট্রাস্ট বাড়তেছে না? হ্যাঁ, এই কম্পিউটার ক্লাসে বাড়ছে? দেখেন আরো বাড়বে, বাড়ছে না? আরো বাড়বে। ঠিক আছে। আপনি যদি চান যে এখানে আপনি পিকচার কারেকশন অপশনে যাবেন, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনি এখান থেকে কিন্তু ব্রাইটনেস কন্ট্রাস্টটা বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। ঠিক আছে, দেখেন কমে যাবে, বাড়া যাবে, দেখছেন? ওখানেও কমানো যাবে, এখানেও করা যাবে, হ্যাঁ এখানেও যাবে। আচ্ছা, ওখান থেকে তো এখানেই আসলো। যেমন ধরেন এটা পাইলাম কোথায়? আমি কন্ট্রাস্টে গেলাম, পিকচার কারেন্ট অপশনে গেলাম, আমি নরমাল চাই, নরমাল আবার থাকবে, নরমাল ব্রাইটনেস, নরমাল, হ্যাঁ। কন্ট্রাস্টে গেলাম, পিকচার কারেকশন অপশন, এখানে ক্লিক করলে আমার এই অপশনটা আসবে। এরপরে আমি পিকচার কারেকশন অপশনে আমি কি কমাবো, কি বাড়াবো, দেখেন এখানে কিন্তু অনেক অন্যরকম কিন্তু ইফেক্ট আছে, দেখেন চেঞ্জ হবে, বুঝতে পারছেন? চাইলে চেঞ্জ হবে, এখান থেকে দেখেন চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হবে, বিভিন্ন অপশন চেঞ্জ হবে, দেখছেন? এটা খালি ছবিরই কাজ, এগুলো অনেক অপশন চেঞ্জ হবে। ঠিক আছে, এগুলাও শেখার দরকার আছে সাব্বির ভাই। আপনি এখানে জানতে আসছেন, আপনি সব ছাড়া যাবেন কেন, তাই না? ঠিক আছে, সেটাই। এখন যদি আপনি খালি অ্যাকাউন্টস করেন, তাহলে আমি 3 দিনের ক্লাস নিয়ে আপনাকে দিব সারিয়া, খালি অ্যাকাউন্টসটা দেখাই দিয়ে দিব সারিয়া, জান ভাই? ঠিক আছে, পরীক্ষা অসুবিধা নাই, আমার সমস্যা নাই। যদি আপনি নিতে পারেন, আমার দিতে সমস্যা নাই। আমি যেটা বলবো বা যেটা দেখাবো, যদি আপনি নিতে পারেন ব্রেনে, ভাই দেন তো ভাই, যা আছে ভাই, অসুবিধা নাই, আমি কিন্তু দিব ভাই।
যদি আপনি ভুলে যান কিছু হয়, এটা আমার দোষ নাই। যেটুকু জানা আছে সেইটুকু শুধু না। বোঝা গেছে সেটা। আর যদি মনে করেন যে না ডিটেলস শিখবো, তাহলে আপনি একটু সময় আপনাকে দিতেই হবে, একটু পরিশ্রম এখানে করতেই হবে আপনাকে। পরিশ্রম যেমন আজকে সকাল 10টায় আসছি, এখন পর্যন্ত চাই। আমি কি আপনার পরীক্ষা এখনো নেই ভাই? আপনি কেমন স্পিড করছেন হাতে? হাতের স্পিডটা আমার পুরো আসে নাই। তাহলে লাভ কি হলো সারাদিন থেকে গিয়া? লাভ হয়েছে হয় নাই, এটাই হচ্ছে ব্যাপার, যে এগুলো আসলে একদিন দুই দিনে হয় না, চালা যেতে হয়, আস্তে 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 হয়ে যায়, আস্তে আস্তে হয়। আচ্ছা, তারপর কি আছে যে রিসেট পিকচার ক্লিক করলে পিকচারটা আমার আগের অবস্থানে চলে আসবে। আগের অবস্থানে বলতে কি, পিকচারের যে অ্যাকচুয়াল সাইজ, বুঝতে পারছি আপা? পিকচারের যে আসল সাইজটা দেখেন, কত বড় পিকচার, ওরে বাপরে বাপ, বিশাল সাইজ পিকচার। এই দেখেন, দেখছেন পিকচারের সাইজটা কত বড় সাইজের পিকচার? এটা পিকচারের আসল সাইজটা এই চলে আসবে, এটা হলো অ্যাকচুয়াল সাইজ পিকচারের। রিসেট পিকচারে ক্লিক করলে সেটা আসবে। আচ্ছা, তারপর ধরেন উজ্জ্বল, ঠিক আছে, এখানে ক্লিক করলে আপনি চাইলে এটাকে সোজা করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ মামা, ওই যে আগামীকাল রাত 11টার আচ্ছা, প্ল্যানটা বলতে- গাড়ির কি অবস্থা? গাড়ি কি ঠিক আছে? শিওর? হ্যাঁ হ্যাঁ মামা। আচ্ছা, চাচা তো কি কয় চাচা? চাচা তো পরে গাড়ির দায়িত্বে নাই। হ্যাঁ, চাচা তো গাড়ির দায়িত্বে নাই। গাড়ির দায়িত্বে নাই মানে ফাজলামি করে? গাড়ির দায়িত্বে নাই। আচ্ছা ভাই, আমি যখন শিখাবো ফোনটা সাইলেন্ট রাখবেন। না ভাই, ওই যে কাউন্টার ঠিক না, আপনি কাউন্টারের ঝামেলা, কাউন্টারের ইয়ে সারে আসবেন। তো বিষয় হলো এখানে পিকচারের বিষয়টা গেল, হ্যাঁ, ডাবল ক্লিক করলে ফরম্যাটিং আসলো, ফরম্যাটিং আসে, ফরম্যাটিং এখানে শেষ হলো। পিকচারে বিভিন্ন শেপ আছে, কিন্তু আপনি কোন শেপে পিকচারটাকে নিতে চান, পিকচারের শেপটা আপনি এখান থেকে নিতে, ইচ্ছা করলে নিতে পারবেন। যেমন ধরুন এই শেপ চাইলে আপনি এই শেপেরই পিকচার আসবে, দেখেন এই শেপ আসছে, ঠিক আছে? পিকচারের শেপ হচ্ছে এগুলা। আচ্ছা, আরেকটা কি পিকচারের বর্ডার, আপনি কি কালারের বর্ডার দিবেন পিকচারে, দেখেন এখানে ক্লিক করলে পিকচারের বর্ডার কিন্তু ওই কালারেরই আসবে, বুঝতে পারছেন? পিকচারের বর্ডার কালার এটা। আরেকটা হচ্ছে পিকচার ইফেক্ট, আপনি কি রকম ধরনের পিকচার ইফেক্ট চান, সেই রকম ইফেক্ট এখানে চলে আসবে। দেখেন এখানে ক্লিক করি, দেখেন ওই রকমই কিন্তু আসবে, দেখেন আসছে কিনা বুঝবেন তাহলে। এই যে আসছে না এরকম শ্যাডো, একটা শেড আসছে না এদিকে, দেখা যাচ্ছে? জি জি, একটা শেড আসছে কিন্তু। আচ্ছা, তারপর আরো ইফেক্ট আপনি চাইলে পাবেন এখান থেকে। শ্যাডোতে যাই একটু, শ্যাডো শ্যাডো রিফ্লেকশনে যাই, রিফ্লেকশনটা দেখেন মজা মজা করে, এখানে এটা ক্লিক করি, দেখেন পিকচারের একটা ছায়া কিন্তু নিচে চলে আসবে, দেখেন পিকচারের একটা ছায়া আসছে না নিচে, জি। আসছে, রিফ্লেকশন বলে। এগুলো হচ্ছে পিকচারের বিভিন্ন রকম ইফেক্ট। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আছে পজিশন, আপনি পিকচারটাকে কোন পজিশনে রাখবেন। ভরা টেক্সটের মধ্যে এই পজিশনটা দিতে হয়। আমার এখানে তো পেজ ভরা কিছু নাই, আছে? না। পেজ ভরা লেখা আছে, পাতা ভরা কোনো লেখা আছে? লেখা নাই কিন্তু। পাতা ভরা লেখার মধ্যে ওই যে ইয়া দিতে হয়, এটাকে বলে পজিশন দিতে হয়, পেজের পজিশনটা, ঠিক আছে? পজিশন দিতে হয়। তারপর কি ব্রিং টু ফ্রন্ট, ব্যাক টু ফ্রন্ট, টেক্সট ওয়ার্পিং, এগুলো আমি কালকে দেখাবো। আজকে যে পর্যন্ত দেখাইছি এটা আজকে প্র্যাকটিস করেন। এই পেনড্রাইভ দাও।